হ্যালো, আসসালামাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো জলপাইয়ের আস্ত আচার। এই আচারে জলপাইটা আস্ত থাকলে বেশি ভালো লাগে খেতে। এটা ছোটবেলায় অনেক খেতাম। তো প্রথমেই আমি পরিমাণ মতো তেল নিয়ে এমনভাবে তেলটা নিতে হবে যাতে জলপাইগুলো যতটুকু জলপাই নিবেন জলপাইগুলো যেন তেলের ভিতরে ডুবে থাকে। এরপর আমি 2টো করে তেজপাতা, 2টো দারুচিনি দিয়ে দিলাম। তারপর 1 মুঠ রসুন, আপনার হাতের মাপে আপনি নিয়ে নেবেন। 1 মুঠ আস্ত রসুন দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আস্ত 5 ফোড়ন যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। তারপর আমি জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো নেড়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি এর মধ্যে বাটা সরিষাটা দিয়ে দিব। আপনারা কালো সরিষা এবং সাদা সরিষা দুটো একসাথে নিয়ে বেটে দিতে পারেন। চাইলে সামান্য একটু আদা বাটাও দিতে পারেন, এটা পুরোটাই অপশনাল। তারপর আমি লবণ, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি চিনিটা একটু কম ইউজ করেছি যেহেতু আমি টক ঝাল মিষ্টি চাচ্ছিলাম। মিডিয়াম টু হাই হিটে এটাকে ভাজতে হবে। তারপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স যেটা ইচ্ছা দিয়ে দিতে পারেন। এরপর অনবরত নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন এটা কনসিস্টেন্সিটা এরকম চলে আসবে। গ্রেভিটাও ঘন হয়ে আসবে এবং সেটা জলপাইয়ের গায়ে লেগে লেগে থাকবে। তো এই পর্যায়ে আপনারা নামিয়ে ঠান্ডা করে নেবেন। এবারে কাঁচের জারে ভরে এটা 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। তো রেডি হয়ে গেল আস্ত জলপাইয়ের আচার।